আলহামদুলিল্লাহ, আজকে দলিল দিলাম এনএম এলিশিয়া হাইটস প্রজেক্টের। এই যে আমাদের পরিবারের সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এই সদস্যরাই হচ্ছে আজকে দলিল নিল। যে আজকে যে ভিডিওটা দেখছেন এটা আসলে খুব কষ্টের আসলে ফসল। আমাদের সব টিম ওয়ার্করা আসলে মানে আমার টিম মেম্বাররা আমরা একসাথে এরকম কাজ করে আজকে এনাদেরকে একত্রিত করে আজকে রেস্টি দিচ্ছি এনএম এলিশিয়া হাইটস। তো এই এনএম এলিশিয়া হাইটস এর প্রজেক্টে অলরেডি আজকে 15 জনের মতো রেস্টি হলো, আবার বাকিটা কদিন পরে রেস্টি হবে ইনশাল্লাহ। তো আপনারা যদি দ্বিতীয় রেস্টিতেও নিতে চান তাহলে আর অল্প কিছু শেয়ার আছে, আপনারা আমন্ত্রিত। আর একটা কথা বলতেছিলাম যে আমরা কোন জায়গায় অ্যাপার্টমেন্ট নিলে আপনারা আপনাদের জন্য পারফেক্ট হয় বা আপনাদের ডিমান্ডেবল কোন এরিয়া আছে সেই এরিয়াটা কমেন্টে জানাবেন যে আসলে এই এরিয়াতে যদি আমাদের নেক্সট প্রজেক্ট নেই তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। আপনারা দয়া করে কমেন্ট করবেন যে আসলে কোন এরিয়াতে চাচ্ছেন এই নেক্সট প্রজেক্ট আমাদের। আর আমরা সম্ভবত খুব শীঘ্রই নতুন প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছি। তো এই নতুন প্রজেক্টে আপনারা আমন্ত্রিত। আমাদের মধুহাজি রিভারভিউর মধ্যেই 17 নম্বর রোডে আমাদের যে প্রজেক্টটা, এই প্রজেক্টেও 1200 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হচ্ছে। তো আপনারা যদি এই নতুন প্রজেক্টে যুক্ত হতে চান আপনি আমন্ত্রিত। তো আজকের এই রেজিস্ট্রেশনে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, এবং আমাকে আপনারা যে ট্রাস্ট করেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সোহান খান, আমি বসিলাতে থাকি। তো আসলে বেসিক্যালি এখানে আমার নাজমুল ভাই আমার আসলে অনেক পূর্ব পরিচিত, সেই সূত্রে আমার এই জায়গাতে আসলে তার ইনভেস্টমেন্ট করা। আমি আজ রমজানের আগে, আমার যদি ভুল না হয়, রমজানের আগে আমি আসলে নাজমুল ভাই তখন হচ্ছে মেবি উনি বোধহয় ওমরা হজে ছিলেন। তো ভাবির সাথে আসলাম একদিন, একটা টোকেন মানি দিয়ে আসলে বুকিং করলাম, সেটা ব্লুবেল হাইটস লিফটের 7-8 ফ্লোরে 1460 স্কোয়ার ফিট গাড়ির পার্কিং সহ আর কি। তো আজকে রমজান মাসের থেকে আমার যাত্রা এই জায়গায় ইনভেস্টমেন্টটা শুরু। আজকে আমাকে দলিলটা আমাকে হস্তান্তর করছে বা আমরা দলিলে সিগনেচার করতেছি। ভাল লাগতেছে এই পরিবেশের সাথে নিজেকে একত্রতা করে। আমি সবার জন্য আমার শুভকামনা রইল, বেস্ট উইশেস। বেসিক্যালি আসলে মানে কমিটমেন্ট বলতে তো আসলে ধরেন আমাদের সাথে বা আমার সাথে যে কথাগুলি হয়েছে এই পর্যন্ত, আমার যে কিছু প্রবলেম ছিল সব কিছু মিলে আসলে আমি তাদের কাছ থেকে আসলে সব কিছুতেই আসলে আমি স্যাটিসফাইড। আমার কোনো জায়গাতে কোনো মানে এখন পর্যন্ত তাদের সাথে আমার কোনো সমস্যা হয়নি। আমার আম্মা আমার সাথে আসছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আম্মাও আসছে। আমি আজকে আম্মাকে নিয়ে আসছি, আম্মা আসলে শরীর খারাপ, আসতে চাচ্ছিল না, তারপরে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আমি শাকিল আহমেদ, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আমি এখান থেকে আমার জন্য এবং আমার ভাইয়ের জন্য 2টা ফ্ল্যাট বুকিং দিছি। লাস্ট 6 মাস যাবত আমি এদের ভিডিও দেখতেছি এবং দেখার পরে আমি রিভিউ দেখছি অনেক ভালো। আমি সশরীরে আসছি 2বার, এসে ভিজিট করছি, আমার কাছে পছন্দ হয়েছে। আমি বাইরে থাকি, মূলত পর্তুগাল থাকি। বুকিং করার 2 সপ্তাহ পরে আমি দলিল পাইছি। কমিটমেন্টের প্রাথমিক স্টেজ হলো দলিল পাইছি। এখন বাকি কাজগুলো কমপ্লিট হইলে বলতে পারবো। আমাকে যে অ্যামাউন্টটা দেওয়ার কথা ছিল, টোটাল অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টের অনেক কম দেওয়ার পরও এরা আমার দলিল করার সুযোগ দিচ্ছে। এখানে একটা ট্রাস্টের ব্যাপার হয়ে গেছে যে আমার কাছ থেকে পরিপূর্ণ টাকা বুঝা না পায়ও এরা আমার দলিল দিচ্ছে। এখানে একটা বড় ধরনের ট্রাস্ট। আমি আসছিলাম একটা 400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নেওয়ার জন্য, আমার এত ভালো লাগছে। পরে আমি 1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট নিলাম। ওই দিনই আমার ছোট ভাই অস্ট্রেলিয়া থাকে, ওরে ফোন করে ভিজিট করানোর পরে সেও ইন্টারেস্টেড হয়েছে। তারপরে আবার ওরও একটা ফ্ল্যাট বুকিং করাইলাম। পরবর্তীতে একই দিনে আমি আরেকটা ফ্ল্যাট নিয়েছি 600 স্কোয়ার ফিটের। তাহলে আমি একটা নিতে 3টা নিলাম। পরে আমার ফ্রেন্ডরে আমি বললাম ঘটনাটা, তো সে ইন্টারেস্টেড, সে আজকে আমার সাথে সরাসরি আসছে একটা বুকিং দেওয়ার জন্য। তো উনিও একটা 1200 স্কোয়ার ফিটের বুকিং দিছে আমার কথার উপরে বিশ্বাস করে। আসলে ট্রাস্টেবল ব্যাপার। আমি ট্রাস্ট করছি আমার বন্ধুকে, বন্ধু যে জায়গায় নিছে এবং তো আমরা বিজনেস করি একসাথেই, ও আমাকে মিসগেট করে নাই। তো ওই যে 2টা বুকিং দিছে, তাহলে আমি মনে করেন যে এই জায়গায় কোনো গাফিলতি নাই আর ঠকার কোনো কারণ নেই। আর আমার ঢাকাতে একটু অ্যাড্রেসের দরকার ছিল, এই জন্য নেওয়া আর কি।